কিছু ইরেসপন্সিবল প্যাসেঞ্জার অলওয়েজ থাকে যারা টাইম মেনটেন করতে জানে না। আমাদের হ্যারাস করতে আপনি গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেছি ধর্মতলা মানে স্প্ল্যানেড মেট্রো চত্বরে। কিন্তু আজকে অ্যাজ পার দ্য থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা কিন্তু ট্রাভেল করছি আবারও কলকাতা থেকে শিলিগুড়ির পথে। হ্যাঁ, এটা কোনো ভলভো বাস জার্নি হচ্ছে না বা কোনো এসি বাস জার্নি হচ্ছে না, আমরা আজকে ট্রাভেল করছি এনবিএসসিস ব্র্যান্ড নিউ নন এসি রকেটে চলে, যেটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ভাইকিং BS6 গাড়ি। অ্যান্ড এইবারে কিন্তু এনবিএসসি তাদের এই ভাইকিং গাড়ির বডি বানিয়েছে গ্যারিসনের থেকে। তো চলো তাহলে দেখা যাক এই নতুন গাড়ির এক্সটেরিয়ার্স কেমন, তারপর তোমাদের শো করি এই নতুন গাড়ির ইন্টেরিয়ার্স কেমন, কী কী ফেসিলিটিস আর অ্যামিনিটিস তোমরা পেতে চলেছো। তারপর আমরা সফর স্টার্ট করি কলকাতা মানে ধর্মতলা L20 বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি মানে তেনজিং নরগে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অ্যান্ড তোমাদেরকে এই গাড়ির রুট টাইমিংস আর ফেয়ারটা বলে দিই। অ্যাজ ইউজুয়াল কলকাতা থেকে শিলিগুড়ি রুটে যেমন 99% বাস চলে, সেই রুট ফলো করেই যাবে। কলকাতা থেকে ডিপার্ট করে বারাসাত, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা হয়ে আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। আর এই যাত্রাতে আমাদের অল টোটাল দুখানা যাত্রা বিরতি দেওয়া হয়। প্রথমটা হচ্ছে কৃষ্ণনগরে, আর রকেট অ্যাজ ইউজুয়াল দাঁড়ায় হচ্ছে মা তারাতে কিন্তু। সো আমরা ওখানে মা তারা হোটেলে দাঁড়াবো, তারপর আমরা বিরতি নেবো ইদার ডালখোলাতে বা ইসলামপুরে, দেন আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। অ্যান্ড কলকাতা থেকে কিন্তু নন এসি রকেট ছাড়ে সন্ধ্যে 6টার সময়, আর শিলিগুড়ি থেকে এই গাড়িটা আবার কিন্তু ছাড়ে সন্ধ্যে 6:30টার সময়। অ্যান্ড ভাড়া যদি বলি, যদি তোমরা অফলাইন কাটো 486 টাকা হচ্ছে ভাড়া, আর যদি অনলাইন তোমরা কাটো তাহলে রেড বাসে ফেসিলিটি আছে কাটা, সেটা কিন্তু অলমোস্ট 515 টাকায় গিয়ে পৌঁছায়। সো প্রবেশ করে গেছি নতুন নন এসি রকেটের ইন্টেরিয়ার্সে। আর প্রথমে তোমার সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকে দুখানা সিট রয়েছে, এদিকে দুখানা সিটস রয়েছে। তো ভেতরে উপরে এখানে লাগেজ বাঙ্কার্স পেয়ে যাচ্ছ তোমরা, বোথ সাইডে লাগেজ বাঙ্কার্স রয়েছে, তো ইজিলি তোমরা লাগেজ রাখতে পারবে। আর যদি তোমাদেরকে আমি সেফটি ফিচার্স নিয়ে বলি, গাড়ির মধ্যে কিন্তু অ্যাম্পেল সেফটি ফিচার্সও রয়েছে। সো উপরে এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে, পিছনে যেটা কাঁচটা রয়েছে ওটাও কিন্তু এমার্জেন্সি এক্সিট একটা, আর এইখানে এমার্জেন্সি ডোর রয়েছে। আর যদি কোনো এমার্জেন্সি হয় SOS বাটন দেওয়া রয়েছে, তোমরা এটা প্রেস করতে। আর গাড়ির এই সামনে এখানে CCTV ক্যামেরা লাগানো রয়েছে, সিমিলার পেছনেও রয়েছে লাগানো। আর এই দুখানা CCTV ক্যামেরাই কিন্তু অপারেশনাল, আনলাইক আদার গাড়ি। তো চলো একটা সিটে বসি আর দেখাই তোমার সিটটা কতটা কমফোর্টেবল আর কী ফিচার্স তোমরা এখানে পাচ্ছ। সো এই মুহূর্তে এসে বসলাম একটা সিটে, আর তোমাদের সিটটা রিক্লাইন করে তোমাদের রিক্লাইন অ্যাঙ্গেলটা দেখাই। সো দেখো এতটা কিন্তু রিক্লাইন অ্যাঙ্গেল তোমরা পাচ্ছ। তো সো সিটের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু বেশ কমফোর্টেবল হবে তোমরা ট্রাভেল করতে পারো। সো আইএস সিটগুলো কিন্তু এরকম সাইডে তোমরা বাটন পেয়ে যাবে যাতে তোমরা রিক্লাইন করতে পারো। আর যদি তোমরা উইন্ডো সিট নাও, ওখানে কিন্তু একটা ব্ল্যাক বাটন রয়েছে, ওটাকে পুশ করে তোমরা সিট রিক্লাইন করতে পারো। এবার চলো কী বেসিক ফেসিলিটিস তোমরা পাচ্ছ এখানে সেটাও তোমাদের দেখিয়ে দিই। সো প্রত্যেকটা সিটের পেছনে এরকম গ্র্যাব হ্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে হুকস রয়েছে তো জিনিস হ্যাং করতে পারবে। আর এখানে মোবাইল হোল্ডার রয়েছে, ইজিলি মোবাইলও রেখে দিতে পারবে। তার সাথে এখানে বটেল হোল্ডার রয়েছে, ম্যাগাজিন হোল্ডার রয়েছে। অ্যান্ড এই যে এখানে USB চার্জিং পোর্টস রয়েছে, এখানে দুখানা টাইপ এ পোর্টস রয়েছে। আর সিটে বসলে ডিসেন্ট কিন্তু লেগ স্পেস তোমরা পেয়ে যাবে। আর এখানে একটা ছোট্ট লাইক রড টাইপ দেওয়া রয়েছে, এখানে তোমরা পা রেখে আরাম করে বসতে পারবে। এছাড়া প্রত্যেক সিটের সাথে এখানে তোমরা আমরেস্ট পেয়ে যাচ্ছ। সো এখানে আইএল সিটের পাশে আমরেস্ট রয়েছে, মিডলে একটা আমরেস্ট রয়েছে, আর ওখানে উইন্ডো সিটের পাশে একটা আমরেস্ট তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আনলাইক দ্য প্রিভিয়াস রকেটস, তো বাকি রকেটসগুলো বা আগের যে রকেট গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু পিছনে একদম 5খানা সিট ছিল, বাট এই গাড়িতে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, একদম লাস্ট রোতেও কিন্তু এখানে 2খানা করেই সিটস রয়েছে, আর পিছনে এতটা জায়গা এখানে খালি রয়েছে। সো প্যাসেঞ্জার যারা লাগেজ ক্যারি ফ্যারি করবে তারা কিন্তু এখানে লাগেজ রেখে দিতে পারো আরাম করে। আর কার্টেন্স রয়েছে পুরো গাড়িতে দেবো। সো রাত্রিবেলা যখন ট্রাভেল করবে, যদি গাড়ির আশেপাশে গাড়ি কোনো লাইট ফাইট পড়ে বা কোনোরকম কোনো ডিস্টারবেন্সেস হয়, তোমরা কার্টেন টেনে দিতে পারো, ইজিলি নিজের প্রাইভেট স্পেসে থেকে জার্নি করতে পারবে। সো এখন করিতে বাজে সন্ধ্যে 6:10, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ধর্মতলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে।
এখানে কিন্তু একটা ছোটো প্রবলেম হয়ে গেছে, এয়ারপোর্টে একটা প্যাসেঞ্জারের বোর্ডিং ছিল, উনি কিন্তু এখন এসে পৌঁছাননি। তো গাড়ি আস্তে আস্তে চলছে, ওনার জন্য ওয়েট করা হবে মোস্ট প্রবাবলি। তো এখন ঘড়িতে বাজে 7:25 আর আমরা বিরাটিতে এসে দাঁড়িয়ে রয়েছি এখন। কিছু ইরেসপন্সিবল প্যাসেঞ্জার অলওয়েজ থাকে যারা টাইম মেনটেন করতে জানে না, টাইমের আগে এসে বাস স্টপে দাঁড়ানোর কথা। আমরা দাঁড়িয়ে আছি এখন বাস নিয়ে তাদের জন্য। ওইখানে উনি ছিলেন না, মিথ্যা কথা বলছেন। 3 নম্বরে 7 মিনিট 8 মিনিট ধরে দাঁড়ায় থাকেন। আপনি আমাদের হ্যারাস করছেন আপনি। দাদা আপনার নতুন জন্ম দিলেন এদেরকে। তো অলরাইট, ঘড়িতে এখন বাজে 9:53, প্রায় 10টা বাজতে চলেছে। আর এই মুহূর্তে এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। যেমন কি কলকাতা শিলিগুড়ি রুটে রকেট বাসগুলো বা এনবিএসটিসি বাসগুলো দাঁড়ায়, আমরা দাঁড়িয়েছি মা তারা রেস্টুরেন্ট, যেটা কৃষ্ণনগর হাইওয়ে একদম জাস্ট পাশেই। আর এখানেই আমাদের ডিনার ব্রেক আজকে দেওয়া হয়েছে। এখান থেকে ডিনার করে আবার আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। সো অলরাইট, ঘড়িতে বাজে 10:21 আর আমাদের ডিনার ব্রেক এখন কমপ্লিট। আর ওই যে সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ডিনার ব্রেকের জন্য। তো এবার কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা।
সমস্যাটা দেখো ভাই, কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না সামনে রাস্তা কি আছে, কোন দিকে রাস্তা কি হবে, কোন দিকে যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। রাস্তাগুলো বন্ধ করেছে, কাজ করছে। এগুলো দেখো একটা লাইট ফিট করে দিলে তো পারে, বোঝা যায়। সব গাড়ি পরপর যাচ্ছে, কোনো ওভারটেক করার এখানে সিন নেই, রাস্তা দেখাই যাচ্ছে না কিছু। অলরাইট ঘড়িতে বাজে 4:55 এখন সকালবেলা, আর আমরা কিন্তু অলরেডি ক্রস করে গেছি ডালখোলা কিষানগঞ্জ। এখন ইসলামপুরের আগে একটা ছোট্ট জাস্ট লাইক ওয়াশরুম ব্রেক বা রিফ্রেশমেন্ট ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে এখানে। সেখানে এটাও গাড়ি হয়তো দাঁড়াতো না, কারণ যেভাবে আজকে আমাদের ক্যাপ্টেন সাহেব চালাচ্ছেন তো ওনার দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না, বাট রিকোয়েস্ট করাতে উনি দাঁড়িয়েছেন। বাট সো ফার সো গুড জার্নি হচ্ছে, মানে পুরনো রকেটে লাস্টবার ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম একটুখানি, বাট আজকে টোটালি ওয়ার্থ ইট লাগছে এক্সপিরিয়েন্সটা। আর নতুন রকেট লক অবস্থায় এরকমভাবে উনি চালাচ্ছেন বা লক অবস্থায় এইভাবে চলছে, যদি আনলক করে দেওয়া হয় কী হবে তাহলে। তো 5টা বাজে নিয়ে এখনও অলমোস্ট ইসলামপুর ঢোকার মুখে রয়েছি এখন।
তো শিলিগুড়ি এক্সপেক্টেড 6টার আগে ঢুকে যাওয়া, যদি এইভাবে উনি ড্রাইভ করেন। তো চলো শিলিগুড়ি গিয়ে বাকি কথা তোমাদের সাথে বলছি। রাইট এখন ঘড়িতে বাজে সকাল 6:31, আর অলমোস্ট 12 ঘন্টার একটা সফর অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ি। সো রাইড যখন কমপ্লিট হলো, এবার একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি আমার এই রাইড এক্সপিরিয়েন্সটা নিয়ে। দেখো, ওভারঅল রাইড কিন্তু খুব স্মুথ হয়েছে আমাদের, কোনো রকম কোনো কমপ্লেন্স আমার নেই এই রাইডটা নিয়ে পার্টিকুলারলি। অ্যান্ড এতবার কলকাতা শিলিগুড়ি রুটে ট্রাভেল করেছি, এত অপারেটরের সাথে ট্রাভেল করেছি, এটা কিন্তু আমার সব থেকে ফাস্টেস্ট রাইড এখনো পর্যন্ত এই রুটে। কারণ অন্যবার শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়, অ্যান্ড এবারে কিন্তু শিলিগুড়ি এন্টার যখন করছি তখন জাস্ট ভোরের আলো ফুটেছে। সো ওভারঅল জার্নি ওয়াজ ভেরি গুড, কোনো নেগেটিভ পয়েন্টস আমার এই জার্নির জন্য নেই। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।